আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমাদের আজকের আল মুদারাসা পাঠচক্রের 10ম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের মুদারাসার পাঠচক্রটি শুরু করবার পূর্বে আমি বিশ্বের একজন অন্যতম ব্যক্তিত্ব, ওনার প্রসঙ্গ একটু সচেতনভাবে আনতে চাই, যিনি ফলস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের মুখপাত্রের ভূমিকা দীর্ঘদিন পালন করেছিলেন, আবু উবাইদা, যার আসল নাম হচ্ছে হুযাইফাতুল কাহলুত বিন ইব্রাহিম। তিনি তার শাহাদাতটা অফিসিয়ালি কনফার্ম হয়েছে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন এবং ফালাস্তিনের মুসলিমদের যেন আল্লাহ তাআলা খুব শীঘ্রই তাদের যে প্রাপ্য সেটি বুঝে পাওয়ার তৌফিক দেন এবং আমাদেরকেও মসজিদুল আকসার মধ্যে স্বাধীনভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। আন্তরিকভাবে দোয়া করছি, আর দোয়া করে আমরা আমাদের আজকের মুদারাসা শুরু করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমি প্রথমেই যথারীতি আমাদের মুদারাসা পাঠচক্রের নিয়ম অনুযায়ী সাহেবকে বলবো সে যেন তার আমাদের আজকের পাঠচক্রের অংশটি পড়ে শোনায়। বিসমিল্লাহির রহমানির রহিম। وهذا يدل على مشروعية رواية الحديث دون فقه، بل يدل على استحباب ذلك، ويدل أيضا على أن الراوي الحديث دون علمه بفقه محمود غير مذموم، وأنه مستحق بفعله هذا أن يكون داخلا في الدعاء النبي صلى الله عليه وسلم له. صلى الله عليه وسلم. وقد تعقب الرامة هرمزي رحمه الله هذا الحديث في كتابه المحدث الفاصل بين الراوي والواعي بقوله: ففرق النبي صلى الله عليه وسلم بين ناقل السنة وواعيها، ودل على فضل الواعي بقوله: فرب حامل فقه إلى من هو أفقه منه، ورب حامل فقه غير فقيه، فبوجوب الفضل لأحدهما يثبت الفضل للآخر. ومثال ذلك أن تمثل بين مالك بن أنس وعبيد الله العمري، وبين الشافعي عبد الرحمن بن المهدي، وبين أبي ثور وأبي شيبة ابن أبي شيبة، فإن الحق يقودك إلى أن تقضي لكل واحد منهم بالفضل، وهذا طريق الإنصاف لكل من سلكه، وعلم الحق لمن أمه ولم يحتده. وللإمام أبي عبد الله بن مندى بيان لفضل التخصصات في العلوم التعلقة بالقرآن والمتعلقة بالسنة، وتضمن هذا البيان الثناء على كل تخصص منها، وهذا في حديثه عن فنون علوم السنة، وقال في حديثه عن فنون علوم السنة: وكذلك أفهام حملة العلم من السنن والآثار مفترقة، وإداراتهم متفاوتة، وهممهم إلى التباين العلم من السنن والآثار متفرقة إلى التباين مصروفة، وطبقاتهم فيها حمل غير متساوية. হাসবুক। তো আমরা গত পাঠচক্রে একটা হাদিস লেখক নিয়ে এসেছিলেন, যে হাদিসটা খুবই সুপরিচিত আমাদের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাওয়াআহা কামা সামিআহা, এবং বিভিন্ন রিওয়ায়াত আছে এই বিষয়টা নিয়ে। মূল কথাটা হলো আল্লাহর রাসূল এই হাদিসটাতে দোয়া করছেন কাদের জন্য? যারা আল্লাহর রাসূলের বাণীকে, আল্লাহর রাসূলের সুন্নাহকে জানার পর সেটাকে যথাযথভাবে সংরক্ষণ করে যথাযথভাবে পৌঁছে দেওয়ার যে কাজটা যারাই করবে তারা প্রত্যেকেই সম্মানিত,
এবং শেষে গিয়ে তিনি হামিলুল হাদিস মাআল ফিকহ এবং হামিলুল হাদিস দুনিল ফিকহ বিদুনিল ফিকহি, এই দুটোর মধ্যে পার্থক্য দেখিয়েছেন আমাদেরকে আল্লাহ রসুল। কিন্তু আল্লাহ রসুলের হাদিসকে গভীরভাবে যারা তলিয়ে দেখেছেন, সে সমস্ত স্কলার যারা আছেন, তারা হাদিসটাকে কত চমৎকারভাবে বুঝেছেন সেটা আমরা একটু পরে বা আজকের আলোচনায় খুঁজে পাব। লেখক বলছেন যে ওয়াহাদা ইয়াদুল্লু আলা মাশরুইয়্যতি রিওয়ায়াতিল হাদিসি দুনা ফিকহিন। আল্লাহ রসুলের এই হাদিসটাই প্রমাণ করে কেউ ফিক অর্জন না করেও হাদিস বর্ণনা করতে পারবে। তার মানে হাদিস বর্ণনার জন্য আল্লাহর রসুল ফিকহুল হাদিসকে কি করেন নাই, শর্ত করেন নাই। আচ্ছা, বাল ইয়াদুল্লু আলা ইস্তিহবাবি যালিকা, শুধু মাশরুইয়্যা না, বৈধতা না, বরং কেউ যদি দুনা ফিকহ হাদিস বর্ণনা করে, ফর দ্য সেক অফ ন্যারেশনও যদি কেউ করে, তাহলে তার জন্য ব্যাপারটা মুস্তাহাব পর্যায়ে। মুস্তাহাব মানে হচ্ছে তার জন্য সওয়াব রয়েছে। আচ্ছা, ওয়ায়াদুল্লু আইদান আলা আন্না রাওয়ায়াল হাদিসি দুনা ইলমিহি বিফিকহিহি মাহমুদুন গায়রু মাযমুমিন। এবং লেখক আরো বলছেন, একজন ব্যক্তি যিনি হাদিস বর্ণনা করছেন অথচ তার কাছে সেই হাদিসের ফিকহ নাই, জাহির আন্ডারস্ট্যান্ডিং যারা বর্ণনা করেন তাদের থাকে। সো এখানে ফিকহ বলতে গভীর আন্ডারস্ট্যান্ডিংটা উদ্দেশ্য, গভীর বুঝটা উদ্দেশ্য। তো গভীর বুঝ ছাড়াও কেউ যদি হাদিস বর্ণনা করেন, সে ধরনের বর্ণনাকারী প্রশংসিত হবেন, নিন্দিত হবেন না। তার মানে এই ফদল বা এই মর্যাদাটা একজন ব্যক্তি অর্জন করছেন কেবলমাত্র বিষয়টা হাদিস হওয়ার কারণে। এটাই লেখকের বোঝানোর উদ্দেশ্য। এবং এখানে এটাও বলছেন যে ওয়ান্নাহু মুস্তাহিকুন বিফি'লিহি হাযা আন ইয়াকুনা দাখিলান ফি দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে দোয়া করেছেন নাদ্দারা বলে। এই নাদ্দারার অধীনে কেবলমাত্র তারা অন্তর্ভুক্ত হবেন না যাদের ফিক আছে, তাদের পাশাপাশি তারাও অন্তর্ভুক্ত হবেন যারা ফিক অর্জন করতে না পারলেও হাদিসটা বর্ণনা করছেন। এরপরে আমরা দেখব ওয়াকাদ তাআক্কাবা রামা হুরমুজিয়্যু। ইমাম রামা হুরমুজি ছিলেন আউয়ালু মান আল্লাফা ফি উলুমিল হাদিসি কিতাবান মুস্তাকিল্লান আলা ওয়া হুয়া কিতাব আল মুহাদ্দিসুল ফাসিল বাইনার রাওয়ি ওয়াল ওয়াঈ। এই বইটা যিনি রচনা করেছেন তোমরা সবাই উলুমুল হাদিসে পড়ে এসছো। তো তিনি বলছেন এই হাদিসটা আলোচনা উল্লেখ করার পরে, হাদিসের আলোচনা প্রসঙ্গে তিনি বলছেন এই বইটার মধ্যে, যে বইটা আমরা বলছি যে উলুমুল হাদিসের, বিকাউলিহি, তার কথাটি হলো এটা, ফাফাররাকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা নাকিলিস সুন্নতি ওয়া ওয়াঈহা। আল্লাহর রাসূল মুজাররাদ নাকিলিস সুন্নাহ আর ফাকিহুস সুন্নাহ ওয়া নাকিলিহা, এই দুই গ্রুপের মধ্যে পার্থক্য করেছেন। ওয়াদাল্লা আলা ফাদলিল ওয়াঈ, এবং এই গ্রুপের মধ্যে যারা বুঝে কি করে, বুঝে হাদিস বর্ণনা করে, তাদের ফদলকে কি করেছেন, উল্লেখ করেছেন। কেমন? এবং আরো বলছেন যে তিনি যে ওয়াদাল্লা আলা ফাদলি বিকাউলিহি, সেটা কোথায়? আল্লাহ রাসূলের বাণীর এই অংশে আছে, ফারুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু ওয়া রুব্বা হামিলি ফিকহিন গায়রু ফাকিহ। কেমন? তাহলে এই যে আল্লাহ রাসূলের এই অংশে কিন্তু এই বিষয়টা আছে, এবং তিনি আরেকটা সূক্ষ্ম জিনিস বের করে এনেছেন, সেটা একটু আমরা খেয়াল করি। সেটা হচ্ছে ওয়া বিউজুবিল ফাদলি লিআহাদিহিমা। এখন আমাদের সামনে দুটো গ্রুপ আছে না? কে? একটা হচ্ছে মুজাররাদ নাকিলিস সুন্নাহ, আর একটা হচ্ছে নাকিলুস সুন্নাহ মাআল ফিকহ। কেবল শুধু বর্ণনা করে যান কিন্তু ফিকহ নাই,
আরেকটা গ্রুপ হচ্ছে বর্ণনার পাশাপাশি ফিকহুল হাদিসও আছে, তাদের দিরায়াটা আছে, গভীর আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এই দুজনের একজনের ফদল বা মর্যাদা যেখানে প্রমাণিত হচ্ছে আল্লাহ রাসূলের এই অংশ দ্বারা, তিনি বলছেন ইয়াসবুতুল ফাদলু লিল আখার, অটোমেটিকলি কান টানলে মাথা আসার মতো করে আরেকজনের মর্যাদাও প্রতিষ্ঠিত হচ্ছে। তার মানে তিনি বোঝাতে চাইছেন যে হুনাকা আলাকা মুতালাজিমা বাইনা ফদলি মান ইয়ানকুলুস সুন্নাতা বিদুনি ফিকহিন ওয়া মান ইয়ানকুলুস সুন্নাহ বিফিকহিন। কথা বোঝাতে পারলাম? এই জিনিসটা রামাহুল মুজি এই হাদিসটা থেকে ফিকহুল হাদিস হিসেবে কি বের করেছেন, ইস্তিনবাতুল হাদিস থেকে বের করেছেন। এবং এরপর লেখক যেটা বলছেন, আচ্ছা এখানে একটা হামেশ আছে, টিকা আছে, সেটা একটু আমরা দেখব। ওয়ামা মা আহসানা কাউলাহু ওয়া বিউজুবিল ফাদলি লিআহাদিহিমা ইয়াথবুতুল ফাদলু লিল আখারি। এই কথাটা কতই না চমৎকার। লেখক বলছেন ফাইন্নাকা ইন যাকারতা ফাদলাল ফাকিহ, স্পষ্ট করছেন জিনিসটা। তিনি বলছেন যে ফাইন্নাকা ইন যাকারতা ফাদলাল ফাকিহ, যখন তুমি একজন ফকির মর্যাদাকে উল্লেখ করবে, কুলনা লাকা, তখন আমরা তোমাকে বলবো যে ওয়াহাল তাফকাহুল ফাকিহু ইল্লা বিমা রাওয়াহু লাহুল মুহাদ্দিসু, তাহলে একজন ফকিহ কি ঠিকভাবে ফিকহটা চর্চা করতে পারতেন যদি মুহাদ্দিস সেই হাদিসটা বর্ণনা না করতেন, যদি নাকিল সেই হাদিসটা বর্ণনা না করতেন? আচ্ছা, ওয়া মাইয়াযা লাহু সহিহাহু মিন সাকিমিহি, এবং ওই হাদিসটাকে দুর্বল হাদিস থেকে আলাদা করে বিশুদ্ধ হাদিসগুলো যদি তারা আলাদা না করতেন। তো লেখক বলছেন যে ওয়া মিসালু যালিকা আন তুমাসিলা বাইনা মালিক ইবনে আনাস ওয়া উবাইদিল্লাহ আল উমারি। তুমি এখন এর উদাহরণ তুমি নিজেও কিন্তু দুজন ব্যক্তির মধ্যে তুলনা করলে দেখতে পাবে। একজন হচ্ছেন মালিক ইবনে আনাস, আরেকজন হচ্ছেন উবাইদিল্লাহ আল উমারি। একজন হচ্ছেন মুহাদ্দিসু আল ফাকিহ, আরেকজন হচ্ছে আল মুহাদ্দিস। আচ্ছা, ওয়া বাইনা শাফিঈ ওয়া আব্দুর রহমান ইবনে মাহদি, ইমাম শাফি এবং ইমাম আব্দুর রহমান ইবনে মাহদির মধ্যে। ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি ছিলেন ইমামু আল ইল্লাহ। আজকে তোমরা যারা 3501 পরীক্ষা দিয়েছো তারা ইল্লতের মধ্যে প্রতি পদে মানে ইল্লত, মান লাহু আদনা ইলমিন ফি ইলমিল ইলাল ফাহুয়া ইয়াদরি ইসমা হাদাল ইমাম আল ইমাম। এবং ইমাম শাফিঈ এবং ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি ওনারা দুজনেই সমসাময়িক মুআসির ছিলেন। মজার বিষয় হলো যে ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি তলাবা মিনাশ শাফিঈ, তিনি ইমাম শাফিঈর কাছে চিঠি লিখে চেয়েছিলেন যেন এমন একটা জামে মানে উসুলের কিতাব লেখা হয়, যেই কিতাবের মাধ্যমে মাদ্রাসাতু আহলির রায়ের দৌরাত্ম, কোট আনকোট দৌরাত্মকে কমানো যায়। তো ওই জায়গা থেকেই ইমাম আশ-শাফিঈ তার যুগান্তকারী যে বই আর রিসালা ফি উসুলিল ফিকহ আউয়ালু কিতাব আউয়াল মুআল্লাফ, এই বইটা রচনা করেছিলেন আর রিসালা। তো ইমাম আব্দুর রহমান ইবনে মাহদির আমরা পড়েছি, দেখেছি যে ইল্লতের কেমন ইমাম ছিলেন তিনি। তার একটা ছোট্ট ঘটনা, যারা 35 তোমরা পড়েছো তাদের কাছে আমি বলেছি, যারা নতুন আছো তাদেরকে একটু বলি যে একদিন মানে যখনই ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি ওনার কাছে কোনো একটা হাদিস আনা হতো, বাহ্যিকভাবে হাদিসটা সহিহ, কিন্তু উনি সেটাকে ইনকার করতেন না, এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণ, এরকম বারবার করার পরে লোকেরা খুব বিরক্ত হয়ে তাকে বললেন, কি ব্যাপার, আপনাকে যার আপনার কাছে যার হাদিসে পাঠায় আপনি সেটাকে বাতিল করে দেন, অথচ সবকিছু তো ঠিকঠাক আছে। তিনি এক প্রসঙ্গে এই কথাটা বলেছিলেন যে ইনকারুনাল হাদিসা ইনদাল জুহালি কাহানাতুন, যে আমরা যখন কোন একটা হাদিসকে নাকচ করি, এই নাকচ করার বিষয়টা যারা অজ্ঞ তাদের কাছে তারা বলেছিলেন যে তাকে, যে আপনি কি কাহেন নাকি, আপনি কি জ্যোতিষী নাকি, যে আমরা কিছু দেখি না, আপনি কোত্থেকে যেন দেখেন, একেবারে ইনকার করে দেন।
তো উনি বলছেন ইনকারুন আল হাদিস ইনদাল জুহালি কাহানা, যে অজ্ঞ যারা আছে তাদের কাছে আমাদের যে এই হাদিসটা ইনকার করার বিষয়টা এটা আসলে কাহানার মতোই মনে হয়। এবং আরেক প্রসঙ্গে তাকে বলা হয়েছিল যে আপনি কিভাবে বোঝেন যে হাদিসের মধ্যে ইল্লত আছে, কারণ ইল্লতের সংজ্ঞা তোমরা জানো যে সাবাবুন খাফিয়ুন গামিদুন কাদিহুন ফি সিহহাতিল হাদিসি লা মা'আ আন্না যাহিরা আসসালামা মিনহু, এবং বলা হচ্ছে যে ওয়ালা ইউদরিকুহু ইল্লাল জাহাবিদা মিনাল উলামা, এমন সূক্ষ্ম ত্রুটি, বাইরে থেকে সবকিছু ঠিকঠাক কিন্তু এমন সূক্ষ্ম ত্রুটি যেটা কেবলমাত্র স্পেশালিস্ট ওলামারা ধরতে পারেন এবং যেটা হাদিসের বিশুদ্ধতার মধ্যে সমস্যা তৈরি করে। তাহলে এই ধরনের ত্রুটিগুলো তারা কিভাবে বুঝতে পারেন, এই প্রশ্ন যখন ইমাম আব্দুর রহমান ইবনু মাহদিকে করা হলো তখন তিনি একটা চমৎকার উদাহরণ নিয়ে এসে তাকে উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তুমি কি কখনো স্বর্ণকারকে দেখেছো? হ্যাঁ দেখেছি। স্বর্ণকারের কাছে যখন তুমি কোনো একটা জিনিস নিয়ে যাও তখন সে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখেই বলে দিতে পারে না যে এটা বাহরাজ, এটা নকল? বলে হ্যাঁ পারে। তাহলে কিভাবে পারে? বলে কারণ সে তো 20 বছর ধরে সেই ব্যবসায় করছে, এই কারণে 20 বছরের অভিজ্ঞতার কারণে পারে। তো তিনিও বলেছিলেন যে মুহাদ্দিসরা যখন না, বিশেষ করে যারা ইমামুল ইল্লাহ, তারা হাদিসের ইল্লতটা ধরতে এভাবে পারেন কারণ তারা 20, 25, 30 বছর ধরে ওই ফিল্ডে কি করছেন, তাদের সময় দিচ্ছেন। এই কারণে তাদের কাছে হাদিস আসলেই ধরতে পারেন যে না এখানে সমস্যা আছে, এখানে এই সমস্যাটা আছে। এবং প্রসঙ্গক্রমে আমরা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম উস্তাদ এবং শিষ্যের একটা ঘটনা বলতে পারি, বিশেষ করে কাফারাতুল মাজলিসের একটা হাদিস, যে হাদিসটা একটা নির্দিষ্ট সনদে ইমাম মুসলিম প্রথমে তার সহিহ মুসলিমে জায়গা দিয়েছিলেন। পরে যখন এটা তানকিহ এর জন্য ইমাম বুখারীর কাছে পেশ করলেন তখন তিনি ইমাম বুখারী তো খুবই রিজার্ভ মানুষ ছিলেন, মানে জারহ তাদিলের ক্ষেত্রে খুব রিজার্ভ কথাবার্তা বলতেন, খুব ফর্মাল কথাবার্তা, ফিহি নজর। হ্যাঁ, তারপরে ইভেন জারহের ক্ষেত্রেও তাদিলের ক্ষেত্রেও মুবালাগা একদম করতেন না, খুব অফিসিয়াল ভাষা ব্যবহার করতেন। অফিসিয়াল ভাষার নমুনা কেমন? নমুনা হচ্ছে এরকম, আমাদের ওরফের মধ্যে যেমন তুমি বলতে পারো একজনকে যে ভাই তুমি তো মিথ্যা বলেছো, ভাই আপনি মিথ্যা বলেছেন, এটা বলা যাবে। কিন্তু অফিসিয়ালি বললে তুমি এভাবে বলতে পারবে না, তোমাকে বলতে হবে ভাই আপনি যে কথাটা বলেছেন সেটা অসত্য। এই ধরনের ইয়েগুলো ব্যবহার করতেন, বুঝাতে পারছি? তো উনি উনাকে বলছেন যে এই হাদিসটা বাদ দিয়ে দাও। ইমাম মুসলিমকে বলছেন, ইমাম মুসলিম তো উনিও তো ইমাম, উনি কোনোভাবে ধরতে পারছেন না যে কেন বাদ দিতে বললেন। তো অনেক পীড়াপিড়ির পরে ইমাম বুখারী বললেন যে এখানে এই সমস্যাটা আছে, ইল্লত, সূক্ষ্ম ত্রুটি। তখন ইমাম মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ বলে কান্নাকাটি শুরু করে। তো ইল্লতের এই প্রসঙ্গগুলো আসছে বিশেষ করে ইমাম আব্দুর রহমান ইবনে মাহদির প্রসঙ্গে আর কি। ওয়াবাইনা আবু সাউরিন ওয়াবনি আবি শাইবা, এবং আবু সাউর এবং ইবনু আবি শাইবার মাঝখানেও তুমি তুলনা করে দেখতে পারো। ফাইন্নাল হাক্কা ইয়াকুদুকা ইলা আন তাকদিয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুম বিল ফাদলি, সত্যটা তোমাকে নিয়ে যাবে কোথায়, পরিচালিত করবে যে তুমি প্রত্যেককেই তার মর্যাদা দিতে বাধ্য হবে। আমরা তো বলেছি যেমন ইমাম মালিকের কথা তো আমরা জানি, ইমাম শাফিঈর কথা জানি, কিন্তু আব্দুর রহমান ইবনে মাহদিও যে কম মর্যাদা এটা আমরা কিছু জানলাম একটু আগে আলোচনায়। ওয়াহাদা তরিকুল ইনসাফ লিমান সালাকাহু, যে ব্যক্তি ইনসাফের পথ অনুসরণ করবে এটাই হচ্ছে সেই ইনসাফের পথ, এর বাইরে আসলে তার জন্য কি নাই কোনো অপশন নেই। তাকে অবশ্যই কি করতে হবে, ফকিহকে যেরকম তার মর্যাদার স্বীকৃতি দিতে হবে একইভাবে মুহাদ্দিসকেও তার মর্যাদার স্বীকৃতি দিতে তাকে সে বাধ্য হবে। ওয়া আলামুল হাক্কি লিমান আম্মাহু ওয়া লাম ইয়াতাআদ্দাহু, ওয়া আলামুল হক, হকের নমুনা হলো, হকের চিহ্ন হলো যে লিমান আম্মাহু ওয়া লাম ইয়াতাআদ্দাহু, সে কি করবে, সে তাকে নেতৃত্ব দেবে ঠিক, কিন্তু তাকে কি করবে না, সীমা লঙ্ঘন করাবে না, সে সীমা লঙ্ঘন করবে না। এরপর দেখো ওয়ালিল ইমামি আবি আব্দুল্লাহ ইবনে মান্দা, ইমাম আবু আব্দুল্লাহ ইবনু মান্দা বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন বায়ানু, তার একটা কথা আছে, বয়ান আছে, লিবা'দি তাখাসসুসাতি ফিল উলুমি আল মুতাআল্লিকাতি বিল কুরআনি
ওয়াল মুতাআল্লিকাতি বিসুন্নাহ, কোরআন এবং সুন্নাহর সাথে সম্পৃক্ত যে সমস্ত শাস্ত্র আছে সেই শাস্ত্রগুলোর স্পেশালাইজেশনের ব্যাপারে ইমাম আবু আব্দুল্লাহ ইবনু মান্দার একটা কথা আছে, কিছু বর্ণনা আছে, বয়ান আছে। সেগুলো কি? আচ্ছা, وتضمن هذا البيان الثناء على كل تخصص منها, এবং তুমি সেই বয়ান আমরা খুঁজে পাবো কি, আমরা দেখবো যে এই বয়ানটা ইনক্লুড করেছে, এই বয়ানের মধ্যে আছে কি যে তিনি প্রত্যেক মুতাখাসসিসকে বা প্রত্যেক তাখাসসুসের বিষয়কে কি করেছেন, একনলেজ করেছেন, প্রশংসা করেছেন। وقال في حديثه عن فنون علوم السنة, সুন্নার যে শাস্ত্র সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন وكذلك أفهام حملة العلم من السنن والآثار متفرقة, এখন হাদিস যারা বহন করেন তাদের সবার কি বুঝ, আন্ডারস্ট্যান্ডিং একই না, ভিন্ন ভিন্ন আন্ডারস্ট্যান্ডিং তাদের আছে। وإرادتهم متفاوتة, এবং তাদের উদ্দেশ্য, তাদের ইচ্ছে সেটাও ভিন্ন ভিন্ন। وهممهم إلى التباين مصروفة, তাদের আত্মবিশ্বাসের জায়গাটাও ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন। وطبقاتهم فيما حملوا غير متساوية, এবং তাদের যে পর্যায়, তোমরা তবাকা কিছুটা জানো, যেমন বিশেষ করে তবাকা নিয়ে যারা কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম একজন ইমাম হলেন ইমাম যাহাবী, ওনার সিয়ারু আলামিন নুবালা, তাযকিরাতুল হুফাজ, কেমন মিজানুল ইতিদাল, এই বইগুলো তবাকা এবং আল জারহ ওয়া তা'দিল নিয়ে। তো তাযকিরাতুল হুফাজের মধ্যে ইমাম যাহাবী 22টা ক্যাটাগরি করেছেন। সর্বশেষ হচ্ছেন ইমাম মিজ্জি, তাহযীবুল কামালের লেখক, আর তার আগে হচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আজমাইন, আর এবং দুজনই তার শিক্ষক। আর সর্বপ্রথম ক্যাটাগরি করেছেন সাহাবীদের, এরপরে তাবিঈর আবার 3টা ক্যাটাগরি করেছেন, কিবারুত তাবিঈন, মুতাওয়াসসিতুত তাবিঈন, সিগারুত তাবিঈন, এরপরে আতবাউত তাবিঈন। আচ্ছা, তো এই ধরনের তবাকাগুলো কি ডিফারেন্ট। এর তবাকার আরেকটা, এখানে তবাকা বলতে আমরা বলতে পারি যে যারা হাদিসকে বহন করেন তাদের অবস্থান, দারাজা কেমন, যেমন শুরুতুল আইম্মাতিল খামসা যিনি লিখেছেন, কে লিখেছেন? হাজেম কি সিত্তা লিখেছেন না খামসা লিখেছেন? সিত্তা একটা আছে, ঠিক আছে, হাজেম লিখেছেন, আর সিত্তা লিখেছেন তাহের, সম্ভবত তাহের আল মাকদিসি, হ্যাঁ সম্ভবত, এই মুহূর্তে আমার এক্সাক্ট মনে পড়ে। যাই হোক, তো এই বইগুলোতে তারা যখন ইমাম বুখারীর শর্তকে খুব গভীরে তলিয়ে দেখতে শুরু করলেন, তখন ওনারা দেখলেন ইমাম বুখারীর উসুলুল কিতাবের মধ্যে, মানে মৌলিক যে হাদিসগুলো, মূল হাদিসগুলো, সুলবুল আহাদিস, ওই মানে মূল হাদিস, মানে যেগুলো মুআল্লাক না অথবা শাওয়াহিদ মুতাবাআত না, এগুলো ছাড়া বাকি যে মূল হাদিসগুলো তিনি এনেছেন, প্রত্যেকটা হাদিস মুকসিরুন যারা ছিলেন তাদের প্রথম তবাকার স্টুডেন্টদের। এটা কেমন, এটা একটু বুঝাই বলি। ইমাম আজ-জুহরি মিনাল মুকসিরিন, তাবিঈ ছিলেন, সিগারুত তাবিঈন ছিলেন, কিন্তু আল মুকসিরুন মিনাল মুকসিরিন, তিনি প্রচুর রিওয়ায়াত করেছেন। আচ্ছা, উনি যদি একজন শিক্ষক হন, তার যদি প্রচুর বর্ণনা থাকে, এর অর্থ কি? তার প্রচুর স্টুডেন্ট আছে। এখন তার প্রচুর স্টুডেন্টের মধ্যে 5টা ক্যাটাগরি পাওয়া যায়। প্রথম ফার্স্ট ক্লাস ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছেন তারা যারা রেগুলার ক্লাসে ছিলেন, আবার ঠিকভাবে হাদিসকে কি করেছেন, গ্রহণ করতে পেরেছেন, দপ্ত করতে পেরেছেন, সংরক্ষণ করতে পেরেছেন, ক্যাপচার করতে পেরেছেন। দ্বিতীয় ক্যাটাগরির স্টুডেন্টরা হচ্ছেন তাদের উপস্থিতির মধ্যে 60-70% এই ধরনের, কিন্তু দপ্তের মধ্যে ঠিক আছে, মানে 60% যা উপস্থিত ছিলেন মোটামুটি ওইখানে ধরছেন,
আরেক দল হচ্ছে খুব উপস্থিত কিন্তু দপ্তের মধ্যে সমস্যা। তো এইভাবে 5টা ক্যাটাগরি। এই 5টা ক্যাটাগরির মূল হাদিসগুলো ইমাম বুখারী কার থেকে নিয়েছেন? ওই একদম ফার্স্ট ক্লাস যারা ছিল তাদের কাছ থেকে নিয়েছেন। আর মুতাবাআত শাওয়াহিদের মধ্যে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ওনাদের কাছ থেকে নিয়েছেন। অন্যদিকে ইমাম মুসলিম নিয়েছেন সেকেন্ড ক্লাস থেকে তার মূল হাদিসে। আবার তিরমিজি, নাসাই যারা আছেন তারা নিতে পেরেছেন এই যে আপনার থার্ড, ফোর্থ এবং ফিফথ। এই বিষয়গুলাই মূলত ইমাম বুখারীকে মানে জালালাতুশ শান দিয়েছে, অন্যতম একটা কারণ। এটা বুঝতে পেরেছি। আবার ইমাম মুসলিমেরও মুনশিয়ানার জায়গা এটা যে তিনি ইমাম বুখারীর মতন বিশাল একজন ব্যক্তিত্বকে বাদ দিয়ে এবং ইমাম বুখারীর সমসাময়িক ব্যক্তিত্ব অন্যতম ইমাম ইমাম আবু যুরআ নয়, যার সাথে ইমাম বুখারীর একটু দূরত্ব তৈরি হয়েছিল। আচ্ছা যাই হোক, মনে পড়লে আমি বলবো। তো ওনাদের দুজনকে উনি নেন নাই। না, কিতাব না, উনি মুহাদ্দিস ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, তবে কিতাব সংকলন করেন নাই আমার জানা মতে। তো দুইজনের ওই যে মানে ওনাদের দুইজনের দূরত্বের কারণেই এমনকি লাস্টের দিকে দূরত্ব এত বেড়ে গিয়েছিল যে আরেকজন মানে ইমাম বুখারীর যিনি উনি বলছিলেন যে কি কেউ যদি বুখারীর থেকে হাদিস নিয়ে থাকো তাহলে ফালইয়াতরুক মাজলিসানা, সে যেন আমার মাজলিস ছেড়ে দেয়। তখন ইমাম মুসলিম দাঁড়িয়ে বের হয়ে গিয়েছিলেন। তবে ইমাম মুসলিম ওনার সনদে কোনো হাদিস বর্ণনা করেন নাই, ইমাম বুখারীর সনদে কোনো হাদিস বর্ণনা করেন নাই, অথচ দুইজনেরই তিনি কি স্টুডেন্ট। এই দুইজন জাহাবিদাকে বাদ দিয়ে ইমাম মুসলিম যে স্বতন্ত্র সহিহ কিতাব রচনা করেছেন এটা হচ্ছে তার মুনশিয়ানা জায়গা। কথা বুঝতে পারলাম? তাই এখন এই কথাটাই এখানে আলোচিত হলো। এবার মনে হয় আমরা আরেকটা জায়গাতে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। فطائفة منهم قصدت حفظ الأسانيد من الروايات عن رسول الله صلى الله عليه وسلم وأصحابه الذين ندب الله جل وعز إلى الاقتداء بهم، فاشتغلت بتصحيح نقل الناقلين عنهم ومعرفة المسند من المتصل والمرسل من المنقطع والثابت من المعلول والعدل من المجروح والمصيب من المخطئ والزائد من الناقص، فهؤلاء حفاظ العلم والدين النافون عنه تحريف غال وتدليس مدلس وانتحال مبتل وتأويل جاحد ومكيدة ملحد، فهم الذين وصفهم الرسول صلى الله عليه وسلم ودعا لهم وأمرهم بالإبلاغ عنه. فهذه الطائفة هم الذين استحقوا أن يقبل ما جوزوه وأن يرد ما جرحوه، وإلى قولهم يرجع عند ادعاء حرف وتدليس مدلس ومكيدة ملحد، وكذلك إلى قولهم يرجع أهل القرآن في معرفة أسانيد القراءات والتفسير لمعرفتهم بمن حضر التنزيل من الصحابة ومن لحقهم من التابعين وقرأ عليهم وأخذ عنهم، ولعلمهم بصحة الإسناد الثابت من السقيم والراوي العدل من المجروح والمتصل من المرسل. এখন আমরা তো তয়ফা নিয়ে আমাদের জায়গা থেকে কিছু আলোচনা করলাম। লেখকের তিনি আবার তবাকাতগুলোকে তিনি আবার কি করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি বলছেন ফাতাইফাতুম মিনহুম, এদের মধ্যে একটা তয়ফা বা একটা তবাকার লোক এমন যে কসাদাত হিফযাল আসানিদি
من الروايات عن رسول الله صلى الله عليه وسلم وأصحابه الذين ندب الله جل وعز إلى الاقتداء بهم তাদের উদ্দেশ্যই হয়েছে যে তারা আল্লাহর রাসূল থেকে আসা যে বর্ণনাগুলো আছে সেগুলোর সনদগুলোকে এবং তার সাহাবীদের কাছ থেকে আসা যে বর্ণনাগুলো আছে সেগুলোকে তারা সংরক্ষণ করবেন। এটাই হচ্ছে তাদের টার্গেট, তাদের উদ্দেশ্য। কেন? কারণ সাহাবীরা হচ্ছেন এমন ব্যক্তিত্ব যাদের অনুসরণ করাটা আল্লাহ তাআলা আমাদের জন্য ধার্য করেছেন। ফাশতাগালাত বিতাসহিহি নাকলিন নাকিলিন আনহুম, তাহলে তাদের ব্যস্ততার জায়গাটা ছিল ওই জায়গায় যে কিভাবে বর্ণনাকারীদের বর্ণনাগুলোকে বিশুদ্ধ সাব্যস্ত করা যায়। এটা হচ্ছে তাদের টার্গেট, তাদের ফোকাস জায়গা, ফোকাস পয়েন্ট। ওয়া মা'রিফাতিল মুসনাদি মিনাল মুত্তাসিল, কিভাবে মুসনাদ হাদিস, মুত্তাসিল হাদিস জানা যায়। ওয়াল মুরসাল মিনাল মুনকাতি, এবং মুনকাতে কোনটা, মুরসাল কোনটা সেটা জানা যায়। মুনকাতে এটা আম, মুরসালটা হচ্ছে খাস বিনিসবা, কারণ মুরসালটাও কিন্তু যদি মুনকাতিকে আমরা আম ধরি তাহলে মুরসালটাও মুনকাতের একটা প্রকার। তবে অনেক মুহাদ্দিসরা এই দুটো প্রকারের মধ্যে পার্থক্য করেছেন। আচ্ছা, ওয়াসাবিতি মিনাল মা'লুম, কোনটা প্রমাণিত আর কোনটা ইল্লতযোগ্য এগুলোর মধ্যে পার্থক্য করা। ওয়াল আদলি মিনাল মাজরুহ, বর্ণনাকারীদের মধ্যে কারা গ্রহণযোগ্য, কারা আদালাহ সম্পন্ন আর কারা ত্রুটিযুক্ত, তাদের ফোকাস পয়েন্ট ছিল এই জায়গাগুলোতে। ওয়াল মুসিবি মিনাল মুখতি, কে সঠিক কে ভুল। ওয়াজ্জাইদ মিনান নাকিস, কে বাড়িয়ে বলেছেন কে কমিয়ে বলেছেন, এই জায়গাগুলো হচ্ছে ফোকাস ছিল। কেন ছিল? কারণ তারা ফোকাস করেছেন ওই জায়গাটায় যাতে করে আল্লাহর রাসূল এবং সাহাবীদের আথার যেগুলো এসছে সেগুলো যেন বিশুদ্ধভাবে প্রমাণ করা যায়। ওকে, আচ্ছা। ফাহাউলাই হুফাযুল ইলমি ওয়াদ দ্বীন, তারা হলেন দ্বীনের সংরক্ষক এবং জ্ঞান, বিশেষ করে এখানে জ্ঞান বলতে as-সুন্নাহ, সুন্নাহর সংরক্ষক। আন-নাফুনা আনহু তাহরিফা গালিন, বাড়াবাড়িকারীদের যে বিকৃতি সেটা থেকে তারা কি করেছেন? রক্ষা করেছেন, নাকচ করেছেন। কাকে? ইলমকে, দ্বীনকে হেফাজত করেছেন। ওয়া তাদলিসা মুদাল্লিসিন, এবং মুদাল্লিসের তাদলিসকে। ওয়া ইনতিহালা মুবতিলিন, এবং যারা কোনো কিছু বাতিল করে দেয়, মিনাল মুআত্তিলিন, তাদের যে ইন্তিহাল প্রতারণা সেটাকে। ওয়া তাউইলা জাহিদিন, অস্বীকারীদের অপব্যাখ্যাকে। ওয়া মাকিদাতা মুলহিদিন, এবং যারা মুলহিদ, নাস্তিক বলা আসলে যাবে না, মুলহিদ হচ্ছে একটা স্পেসিফিক টার্ম তারিখ ইসলামী। হ্যাঁ, তো মুলহিদ যাদের, তাদের ষড়যন্ত্রকে। ফাহুমুল্লাযীনা ওয়াসাফাহুমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আল্লাহর রাসূল বিশেষায়িত করেছেন। ওয়া দাআ লাহুম, তাদের জন্য দোয়া করেছেন। ওয়া আমারাহুম বিল ইবলাগি আনহু, এবং তাদেরকে আদেশ দিয়েছেন কি করার জন্য? বিল ইবলাগি আনহু, তার কাছ থেকে তাবলীগ করার জন্য। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ফাহাদিহি তাইফাতু, এখন এই যে প্রথম তাইফার আমরা কথা পড়ছি, এরা কি? হুমুল্লাযীনা ইস্তাহকু আন ইউকবালা মা জাওয়াজুহু, তারা হচ্ছেন হকদার কিসের ব্যাপারে? যে তারা যেটাকে বৈধতা দেবেন সেটা গ্রহণযোগ্য হবে, এটা তারা ডিজার্ভ করেন। কেন? তাদের পরিশ্রমের কারণে, তাদের ফোকাস এবং সেটার উপর কাজের মাত্রার কারণে। ওয়া আন ইউরাদ্দা মা জারাহুহু, এবং তারা যেটাকে ত্রুটিযুক্ত করবেন সেটা প্রত্যাখ্যান করতে হবে। ওয়া ইলা কাউলিহিম ইউরজাউ ইনদা ইদ্দিআই হারফ, কোন একটা অক্ষর যদি কেউ দাবি করতে চায় তাহলে অবশ্যই তাদের কাছে ফিরে দাবি করতে হবে, মানে তারা কি বলেছেন। আমি নিজ থেকে একটা কথা বলবো, তার আগে দেখবো এই কথাটা তাদের কথার অনুগামী কিনা, কারণ তারাই হচ্ছেন স্পেশালিস্ট এই বিষয়ে। ওয়া তাদলিসি মুদাল্লিসিন, আচ্ছা,
অথবা কেউ যদি তাদলিস, কোন মুদাল্লিসের তাদলিসের ব্যাপারে ইয়ে করতে চায়। ওয়া মাকিদাতি মুলহিদিন, এবং কোন মুলহিদের প্রতারণাকে। ওয়া কাযালিকা ইলা কওলিহিম ইয়ারজিউ আহলুল কুরআন ফি মা'রিফাতি আসানিদিল কিরাআত ওয়াত তাফসীর। যারা কোরআন নিয়ে গবেষণা করেন বা কোরআনের যারা আহল, আনা সাহিবুল কোরআন, উলামাউল কোরআন, তাদেরকেও এই গ্রুপের কাছে ফিরে যেতে হয়। ঠিক আছে, কেন ফিরে যেতে হয়? কারণ তারা সনদ নিয়ে কাজ করেছেন। কিসের সনদের দিকে ফিরে যেতে হয়? কিরাআতের যে সনদ আছে সেটার দিকে ফিরে যেতে হয়, এবং তাফসীরের যে সনদ আছে সেটার দিকে ফিরে যেতে হয়। এই মজার কথা এটা আছে, যারা বর্তমান সো-কল্ড আহলে কোরআন, তারা কোরআন ছাড়া কিছুই মানতে চায় না। তো প্রশ্ন তো এটাই আসে, কোরআনটা আসলে কিসের দ্বারা প্রমাণিত হয়েছে? সনদ ছাড়া তো কোরআনটা আসে নাই। তো ওই কোরআনের ওই সনদটা মানলে একই সনদ অন্যগুলো কেন মানতেছে না? এই ব্যাপারটাকে শাইখ সাঈদ রমাদান আল-বৌতি রাহিমাহুল্লাহ, তিনি তার উসুলুল ফিকহের একটা বই আছে, এই বইটা শুধু কিতাব সুন্নাহ নিয়ে, বা ভাতান কিতাব এবং সুন্নাহ, তো ওইখানে উনি চমৎকার করে আলোচনা করেন। উনি এভাবে বলেছেন যে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে না, ওই হাদিসটা যে আলা ইন্নী উতীতুল কুরআনা ওয়া মিথলাহু মাআহু। তো বলছে এই হাদিসকে যারা অস্বীকার করতে চায়, মানে এই হাদিস হাদিস হওয়ার কারণে যদি কেউ অস্বীকার করে, ফাইন্না কুরআনিয়াতাল কুরআন, বলছেন কোরআনের যে কোরআনিয়ত, এটাও তো সনদের মাধ্যমে, যেটা ওয়াহিদ বললেন, তো সে যদি সনদের মাধ্যমে ওই হাদিসকে না মানে, তাহলে কোরআনের কোরআনিয়ত তো তার মানার কথা না। হ্যাঁ, তো এটা হচ্ছে বাস্তবতা। লিমারিফাতিহিম বিমান হাদারাত তানজিলা মিনাস সাহাবা। কেন? কারণ তাদের এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান ছিল। কাদের সম্পর্কে? তাদের সম্পর্কে যারা কোরআন অবতীর্ণ হতে দেখেছেন, সাহাবা, সাহাবীরা। আচ্ছা, ওয়ামান লাহিকাহুম মিনাত তাবিঈন, এবং সাহাবীদের পরবর্তীতে যারা প্রজন্ম হিসেবে এসেছেন। আচ্ছা, প্রজন্ম হিসেবে কথাটা লুহুকের সাথে রিলেটেড, কারণ প্রজন্ম হলে লুহুক সম্ভব, প্রজন্ম না হলে লুহুক সম্ভব না। ওয়াকারা আলাইহিম ওয়া আখাযা আনহুম, তাদের সামনে পড়েছেন, তাদের কাছ থেকে গ্রহণ করেছেন। ওয়া লিইলমিহিম বিসিহহাতিল ইসনাদিস সাবিত মিনাস সাকিম। কেন তারা গুরুত্ব কেন পাচ্ছেন এই তাইফা উলা? কারণ তারা কোন সনদটা শুদ্ধ এবং প্রমাণিত আর কোনটা দুর্বল, এটা তারাই ভালো জানেন। এই কারণে ওয়াররাউই আল আদলি মিনাল মাজরুহ, এবং কোন বর্ণনাকারী বিশ্বস্ত এবং কোন বর্ণনাকারী ত্রুটিযুক্ত, ত্রুটিপূর্ণ। ওয়াল মুত্তাসিলি মিনাল মুরসাল, এবং কোন হাদিসটা মুত্তাসিল তথা সনদ সহকারে কোন যার মধ্যে ইনকিতা, বিচ্ছিন্নতা নেই, ধারাবাহিক সূত্রে বর্ণিত হাদিস। আর কোনটা মুরসাল? মুরসালের সংজ্ঞাটা কি? যে মা হুদিফা মিন মাবদা ইসনাদিহি মান বা'দা তাবিঈ, তাবিঈর পরে যিনি আছেন তাকে যদি হযফ করে দেওয়া হয়, সেই হাদিসটাকে কি বলা হয়? মুরসাল বলা হয়। এখন সাধারণত সেখানে সাহাবীও থাকতে পারেন, আবার কিবারুত তাবিঈনও থাকতে পারেন। আবার মুরসালুস সাহাবা একটা আছে, অর্থাৎ সিগারুস সাহাবা কিবারুস সাহাবীর নাম বাদ দিয়ে যখন বর্ণনা করেন। কেমন? যেমন ইবনে ওমর যে পরিমাণ হাদিস বর্ণনা করেছেন, সব তো আর তিনি সরাসরি আল্লাহ রাসূল থেকে শোনেন নাই, শোনার সুযোগ পান নাই, কারণ আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় তার বয়স ছিল কত? 10 কি 12 বছর সম্ভবত, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তাহলে ওই সময় তো যে পরিমাণ হাদিস তিনি বর্ণনা করেছেন, তাহলে তিনি শুনেছেন কার কাছ থেকে? হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে শুনেছেন, অথবা তার বাবার কাছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে শুনেছেন, কিন্তু বলার সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম্বার দিয়ে দিয়েছেন। তো এক্ষেত্রে কোনো সমস্যা হয় না মুরসাল সাহাবার। কেন? কারণ সাহাবা কুল্লুহুম রুদুল ওয়া আদালাত সাহাবা, যেটা প্রশ্ন এসেছিল বিমানা যে আদামু তাআম্মুদিল কাযিব আনি আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা আল্লাহর রাসূলের ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলবেন, এটা অসম্ভব। এই গ্যারান্টি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বুঝাতে পারছি? তাই এটা হচ্ছে আদালত সাহাবার মূল পয়েন্ট। তো আমরা আজকে এতটুকুই রাখবো, অনেকে মনে হয় 7টার বাস ধরবে।
তো তোমরা যারা এসছো আজকের পাঠচক্রে পরীক্ষার মাঝখানেও তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং দোয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।